এখানে তো পরীক্ষা দিব এই যে বাজনা বাজে আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলিহি সিন্দুরাপাড়া প্রবাসী হান্নান ভাইয়ের এই বাড়িতে আজকের আয়োজন মূলত আমার খাজা বাবার শানে মাহফিল। যারা নবী চিনে তারা ওলি চিনে, এটা মনে রাখবেন। তারা মূলত নবীও চিনে নাম। আপনাদেরকে আমি এত সহজে জানি না বুঝাইতে পারবো কিনা, এক বাক্যে বুঝে নেন। যদি দেখেন কেউ ওলি আল্লাহর সমালোচনা করে, বুঝবেন তার কাটা কোন জায়গা থেকে। মদিনায় মুনাওয়ারা থেকে নেটওয়ার্ক যদি আপনার পর্যন্ত ঠিক না থাকে, তাইলে বোঝা যাবে আপনি কোথাও গলদ আছে। এই জন্য আল্লাহর ওলিদেরকে নিয়ে সমালোচনা করেন। আল্লাহর ওলিদের মাজারগুলি ভাঙ্গার জন্য আপনারা যান। যেখানে কোথাও যদি বন্ডামি হয় সেটার জন্য শাসন আছে, আইন আছে, কিন্তু আপনি আপনার আইনকে, দেশের আইনকে আপনি নিজের হাতে উঠাইয়া নিতে পারেন না। আমি ওই দিকে যাব না। আমি বলছি আজকে আমার হান্নান সাহেব প্রবাসী, সিন্দুরাপাড়া হান্নান সাহেব প্রবাসী, আমার ভাই জানের উদ্যোগে এই আপনাদের এই বাড়িওয়ালারা এই মাহফিলটা আয়োজন করেছে মূলত আমার খাজা বাবার শানে। খাজা গরিবে নওয়াজ কত বড় ওলি, এই বিষয়টা যদি আমাদের দেশে বড় দুঃখের সাথে বলতে হয়। যারা ওলিদের বিরোধিতা করে অথচ তাদের ইতিহাস যদি আমরা পড়ি, তাদের হাত ধইরা কয়জন মুসলমান হয়েছে সেটার প্রমাণও তারা দিতে পারবে না। অথচ হিন্দেল ওলি খাজেগান খাজা গরিবে নওয়াজ আমার নবীর ইশারা পাইয়া ভারতবর্ষে যখন আসছিল, খাজা গরিবে নওয়াজের হাতে প্রায় 90 থেকে 97 লক্ষ তৎকালীন সময় হিন্দু মুসলমান হয়েছে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এখন এত বড় একজন পাওয়ারফুল আল্লাহর ওলিকে আপনি যেমন ভাবে তেমন ভাবে কথা বলতে পারবেন? আরে হায় হায় হায়, খাজা গরিবে নওয়াজ কত বড় ওলি ছিলেন এটা। হ্যাঁ, আল্লাহুম্মা সাল্লি, একটু সামনে চলে আসেন। মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা নূর নবীর আগমনে এ জগৎ হইল অজানা। আরে প্রাণ বরিয়া পড়লে দরদ দেখবা সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা। আলোচনা অনেক লম্বা হয়ে গিয়েছে। আজকের মাহফিল যেহেতু ব্যানারে লেখা আছে হিন্দিল ওলি খাজেগান খাজা গরিবে নওয়াজের শানে, আমি বিনয়ের সাথে বলবো আমাদের দেশের অনেক ভাইদের দাবি হইল এক বাক্যে তারা বলে ওলি আল্লাহর কথা নাকি কোরআনে নাই। কোরআনেও আছে, হাদিসেও আছে, ইতিহাসেও আছে, আপনাদের নসিবে নাই। ভাগ্য এক জিনিস, ভাগ্যে যদি না থাকে আপনি আমার নবীর খাঁটি উম্মত হতে পারবেন না। ভাগ্যে যদি না থাকে আপনি শাহজালাল ইয়ামেনে খাজা গরিবে নওয়াজ
রিজভী বাবা মাওলানা সহ এই দেশের যত হক কলিরায় আছে, আপনি তাদেরকে চিনতে পারবেন না যদি নসিব মন্দ হয়। নসিব যদি মন্দ হয় আপনি তাদেরকে চিনতে পারবেন না। আর ওলি আল্লাহরা হইল আমার নবী সিনার টাওয়ার। সুবহানাল্লাহ। টাওয়ার যদি থাকে মোবাইলে নেটওয়ার্ক সহজে আসবে, টাওয়ার যদি ঠিক থাকে মোবাইলে নেটওয়ার্ক সহজে আসবে। ওলি আল্লাহরা বিভিন্ন জায়গায় আসছে, বাংলাদেশে আছে, কুমিল্লার শহর কুতুব, গাজীপুরে আছে, শাহপুরের জমিনে বন্দিশা, সুবানশা, ফেয়ারা, বাগদাদি আছে, নেত্রকোনার জমিনে রিজভী মাওলানা আছে, এমনি কইরা বাংলার আনাছে কানাছে, সিলেটের জমিনে মুরার বনে নাসির উদ্দিন সিবাসালা সহ ওলি আল্লাহরা যত জায়গায় শুইছে, এরা হইল ঈমান রক্ষা করার টাওয়ার। আমাদের বর্তমান টাওয়ার মোবাইলের নেটওয়ার্ক ঠিক করে, আর আমাদের ভিতরের ঈমান ঠিক করে এক একটা ওলি আল্লাহর দরবার। ওলি আল্লাহর দরবারে যদি না যাও, তোমার ঈমান রক্ষা করা বড় মুসিবত হইয়া যাবে এই ফিতনার জামানায় আইসাম। এই জন্য আগে আউলিয়াদের প্রতি তোমার ভালোবাসা মোহাব্বত পরিপূর্ণ করো, বিদ্বেষপূর্ণ আচরণ দূর করো। আমরা বলি না যে সবাই ভালো, অনেকে আছে ভণ্ড সাজে, সেটার বিরুদ্ধেও কিন্তু আমাদের বলা আছে। কারণ সব জায়গায় মানুষ বেশ দইরা সুরত দইরা ভালো জিনিসটারে ক্ষতিগ্রস্ত করবে, এটাও কিন্তু আমাদের সমাজে আছে। অপরাধী খুঁজলে বিভিন্ন মাদ্রাসাও আছে না নাই? এই মসজিদের হুজুর দোষ করে না, বহুত ইমাম সাহেব আসেনি, মহিলা মাদ্রাসা চালায় হুজুর, মাশাআল্লাহ, হুজুরের কেলেঙ্কারি, মাদ্রাসা পড়াইতেছে হুজুর, হুজুরের কেলেঙ্কারি, মসজিদে ইমামতি করতেছে, হুজুরের কেলেঙ্কারি। তাহলে দোষ কি শুধু কেল শাটলারা করে, পাঞ্জাবিওয়ালারা করে না? তাহলে আমি যদি বিচার করতে হয়, শাটলার বিচারটা যেরকম করবো, পাঞ্জাবিওয়ালার বিচারটাও ওই রকম করার দরকার আছে না নাই? এখন মাজারে দোষ হবে ভাই, সব মাজার যে একরকম হবে তাও তো না। কোথাও যদি দোষ হয় সেটাকে আপনি দেশের আইনে আপনি সেটাকে শায়েস্তা করতে পারেন, সেটাকে আপনি আলটিমেটাম দিতে পারেন। এর অর্থ এই নয় একজন অলির উপর, একজন আউলিয়ার মাজারের উপরে আপনি মব সৃষ্টি করে হামলা করা, এটা কোনোদিন ধর্মের কোনো রুলে, কোনো আইনে বলা নাই। কারণ আমার নবী ইহুদি পর্যন্ত মসজিদে নববীতে দাঁড়ায়া প্রস্রাব করে, আমার নবী তাকে একটা ডাক পর্যন্ত দেয় না। এটাই ছিল আমার নবীর ইসলাম, এটাই ছিল মদিনার ইসলাম। আজকে আমরা যে ইসলামগুলি পালন করি সেটা হলো ব্যক্তির ইসলাম। ধৈরেই তাকে মারো, মার্ডার করো, জবাই করো, ভাঙচুর করো, লুটপাট করো। না না, মদিনার ইসলামে এগুলি নাই। মদিনার ইসলামে আছে যে মসজিদে নববীর মতো পবিত্র জায়গায় ইহুদি দাঁড়ায়া প্রস্রাব করে, আমার নবী কোনো আওয়াজ করে না। ফারুক আজম, সিদ্দিক আকবরেরা যখন বলে হুজুর আপনি হুকুম দিলে তার গর্দান উড়িয়ে দেব, আমার নবী বলে সাবধান, নীরব হয়ে যাও, তুমি তাকে প্রস্রাব করতে দাও। কারণ এই অবস্থায় যদি তাকে বাধা দাও, প্রস্রাব যদি আটকিয়ে যায়, সে মারাও যেতে পারে। আমার নবীর শান্তি দেখছেন, নবীর ধর্ম দেখেছেন, নবীর ধর্ম দেখেছেন। এটা মদিনার ইসলাম। আজকে সেই ইসলাম নাই, আপনার বানানো ইসলাম পালন করতেছি। মদিনার ইসলামে মারামারি নাই, খাটাখাটি নাই, খুনাখুনি নাই, মানুষের ক্ষতি করা নাই। শেষ পর্যন্ত ইহুদি আমার নবীর কদমে পড়ে তওবা করে মুসলমান হতে বাধ্য হয়েছে, শুধু আমার নবীর নমনীয়তা দেখে। তাহলে আমরা নমনীয়তা কই গেল? দইরাই ফিডা লাগাই, এটা কোন ইসলাম রে ভাই? আল্লাহ হেফাজত করুক, আল্লাহ বুঝার তৌফিক দেখ, জোরে বলে আমিন। তো বলছিলাম এখানে ঠিক অল্প সময় কথা বলবো, আমি শেষের দিকে চলে যাচ্ছি। আমি খাজা গরিবে নওয়াজ হিন্দেল ওলি, তিনার পীর ছিলেন ওসমান হারওয়ানি। তিনার পীরের নাম হলো ওসমান হারওয়ানি। তো ওসমান হারুনি আমরা বলি, কিন্তু মূলত ওসমান, ওনার দেশ হইল হারুন শহর, হারওয়ান শহর, এই জন্য ওনাকে ওসমান হারওয়ানি বলা হয়। তো ওসমান হারওয়ানির ওসমান হারওয়ানির কাছে যিনি মুরিদ হয়েলেন, তিনি খাজা গরিবে নওয়াজ। ওনার অনেক ইতিহাস আছে, অনেক সাধনা আছে জীবনে, অনেক সাধনা আছে। তিনার সাধনার জীবন এবং পীরের সাথে বহুবার মক্কা মদিনা গিয়েছেন। এক পর্যায়ে সফর করতে করতে সাধনার জগতে যখন উন্নতির জগতে পৌঁছে গেলেন, খাজা গরিবে নওয়াজ ওনার পীর ওসমান হারুনির সাথে আমার নবীর দরবারে গিয়া এইবার তিনি আর মদিনা থেকে আসে না। সুবহানাল্লাহ।
ওসমান হারুনি ওনার ফির নিজের দেশে চলে আসলেন। আমি বেশি লম্বা ঠিক অল্প একটু কথা বলবো, যেহেতু খাজা বাবা শানে মাহফিল। ওসমান হারুনি নিজের মুরিদকে রাইকা তিনি চলে আসলেন, কারণ তিনিও বার্ধক্যে পৌঁছে গেছেন। খাজা গরিবে নেওয়াজ বলে, আমি আর ইরাকে আমার দেশে যাব না, আমার দয়াল নবীর কদম মোবারকে বাকি জিন্দেগিটা কাটিয়ে দেব বাসিয়া। নূর নবীর কদমে গেলে বুঝবেন এটা কত বড় শান্তির জায়গা, রহমতের জায়গা। আমার নবীর সাহাবায়ে কেরামেরা কখনো খাবারের জন্য দৌড়াইতো না। তারা যখন খিদা লাগতো, খাবারের ব্যবস্থা যখন থাকতো না, তারা আমার নবীর নুরানি চেহারার দিকে তাকাইয়া তাদের খিদার যন্ত্রণা মিটাইতো। সুবহানাল্লাহ। আলে সুপার 70 জন গরিব সাহাবী আমার নবীর দরবারে সব সময় পড়া থাকতো। 70 জন মানুষরে খাওয়াইতে কি কম লাগেনি? অথচ তাদের দুপুরের খাবারের কোনো নিশ্চয়তা নাই, রাতের খাবারের কোনো নিশ্চয়তা নাই, সকালের খাবারের কোনো নিশ্চয়তা নাই। আমরার ঘরে ফ্রিজ ভর্তি খাবার আছে, আগামী এক সপ্তাহের বাজার আছে, এক মাসের বাজার ঘরে মজুদ আছে। এরে সিন্দুরা পাড়ায় কার বন্ধু, নূর নবীর দরবারে সাহাবীরা আলে সুপার 70 জন আমার নবীর দরবারে তারা সব সময় পড়া থাকে। যদি একটু তাবারও কোনো সময় আসে, আমার নবীর কাছে হাদিয়া আসে, তারা খায়। আর যদি না আসে, তারা এইভাবে পড়ে থাকে, কোনোদিন আফসোস করে না, কোনোদিন তারা আগাজারি করে না। যদি সহ্য করতে না পারে, আমার নবীর চেহারা আনোয়ারের দিকে তাকায়া তাকায়া তারা তাদের ক্ষুধার যন্ত্রণা মিটাইতো। এমনি করে নবীর দরবারে জানা যায়, তারা তো ফিরে আসে না, তারা তো ফিরে আসে না। এরে আবুল আখতার নামে একজন আল্লাহর ওলি রওজায়ে রাসূলুল্লাহর দরবারে অনেক দিন হইয়া যায়, অনাহারে ঘুরতেছে, খাবার নাই। আমার নবীর দরবারে যাইয়া ক্ষুধা যখন সহ্য করতে পারে না, আমার নবী রওজা শরীফে তখন শুয়া গেলেন। আবুল আখতার রাসূলুল্লাহর দরবারে যাইয়া কয়, হুজুর আমি আপনার একজন আদনা উম্মত, আজকে কতদিন হইল খাবারের কোনো ব্যবস্থা নাই। নবী গো, আপনি তো জিন্দা নবী, আমি আর সইতে পারি না। একথা বলতে বলতে তিনি রওজা শরীফের পাশে তার চক্ষু লেগে গেল। এমন সময় আমার নবীর সাহাবী মাওলা আলী ডাক দিয়া কয়, এরে বান্দা, ও তোর জন্য আবু বকর সিদ্দিক এবং আমার দয়াল নবী আসতেছে। সুবহানাল্লাহ। নূর নবীজি আসলো, অনেক লম্বা কথা। আমার নবী আবুল আখতারের মুখে স্বপ্ন যোগে একটা রুটি উঠাইয়া দিলেন। আবুল আখতার বলে, আমি রুটিটা খাইতে খাইতে হঠাৎ করে আমার ঘুম ভেঙে গেল। ঘুম আমার ভেঙে যাওয়ার পরে দেখি স্বপ্ন যুগে যেই রুটি আমার নবী আমার মুখে উঠাইয়া দিছে, এখন ওই রুটির অর্ধেক আমার মুখে আছে। আমার নবীর দরবারে গেলে কেউ ফিরে না। হায়, তো সেই দরবারে খাজা গরিবে নওয়াজ বলে, না আমি আর দেশে যাব না হুজুর, বাকি জিন্দিগির এখানে কাটিয়ে দেওয়াই হয়। তাদের কি সাধনা ছিল, কি জিন্দিগি ছিল, আল্লাহু আকবার। তো খাজা গরিবে নওয়াজ সেখানে সময় দিচ্ছেন, ইবাদত করে, রওজা জিয়ারত করে। হঠাৎ করে তখন তার রওজা শরীফের এরকম বেষ্টনী ছিল না, এতটা জালি ছিল না। আমার নবীর রওজা থেকে আওয়াজ আসে যে মাইনুদ্দিন নামে আমার একজন পাগল আছে মদিনার মসজিদে নববীতে, তাকে ডেকে আনো। আমার নবী ডাকলেন রওজার খাদেম শরীফ, আল্লাহ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর একেবারে শেষ, তিনার সাথে সাক্ষাৎ হইল মদিনা শরীফে। উনার পরে আর কোনো বংশ নাই। উনি কয়েক মাস পরে পরে মদিনা শরীফে আসে। ভাগ্যক্রমে ওই দিন আমি মদিনা শরীফের মসজিদে নববীতে ঢুকেছি মিউজিয়ামে আমার নবীজির লেখা মোবারক আছে, কলম মোবারক আছে, দোয়াত মোবারক আছে। আমার নবী যেগুলি লিখতেন, যে পাথরে লিখেছেন, পাথর মোবারকে যে দোয়াত দিয়ে লিখতেন, কলম যেটা দিয়ে লিখতেন ওটাও আছে। তো ওই মিউজিয়ামে আমি দেখার জন্য গেলাম, মসজিদ নববীর ভিতরে। সেটা বের হয়েছে আমাকে রওজা শরীফের একজন হারেম শরীফের যারা দায়িত্বে আছে, তারা বলে, হুজুর বেলাল রাদিয়াল্লাহু বংশধর দেখবেন। আমি আরে কি বলেন, দেখবো মানে? উনি তো এখন আসছে। যাইয়া দেখলাম উনি একটা চেয়ারে বসা আছে, যার কাছে বাবে জিব্রাইল গেটের চাবি এখনো আছে।
একেবারে শেষ বংশধর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা বংশধর, ওনার পরে আর কোনো বংশ নাই, একেবারে শেষ, অনেক বয়স হয়েছে। এই লোকটার সাথেও সাক্ষাৎ হয়েছে আলহামদুলিল্লাহ এবার উমরার সফরে। আল্লাহ আমাদেরকে একবার হলে কবুল করুক। সেই রওজা রাসূলুল্লাহর খাদেম যখন ডাকলেন খাজা মাইনুদ্দিন চিশতিকে, শেষ পর্যন্ত মাইনুদ্দিন চিশতি রাসূলুল্লাহর দরবারে আসলেন। আমার নবী বললেন, মাইনুদ্দিন আমি তোমাকে একটা নসিহত করছি, শোনো, এখানে তোমার থাকার জায়গা না, তুমি একটা দেশে যাইতে হবে, সেটা হলো ভারত উপমহাদেশের দিকে। আমার নবী ইশারা করলেন। কেউ কেউ বলে মাইনুদ্দিন চিশতি যখন বলেছিল হুজুর আমি ওই দেশ চিনি না, যাব কেমন করে, তখন আমার নবী জান্নাতি একটা ফল ওনার হাতে উঠিয়ে দিয়েছিল। এমনটাই ইতিহাসে তাজকিরাতুল আউলিয়া নামক এবং খাজা গরিবে নওয়াজের অনেক জীবনের ভিতরে পাওয়া যায় যে একটা ফল উঠিয়ে দিয়েছিল। এই ফলটা ছিল একটা আধ্যাত্মিক ফল। এই ফলের ভিতরে তাকিয়ে দেখলেন যে ভারত উপমহাদেশে আসার টোটাল মানচিত্রটা ফলের ভিতরে দেখা যায়। সুবহানাল্লাহ। এই পথ ধরে খাজা গরিবে নওয়াজ অনেক জায়গায় তো সফর করে আস্তে 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 ভারতবর্ষে যখন আসছে তখন তো ফিত্তিরা যারা খাজা বাবার আগমনটা তারা শুইতে পারে না, মুসলমানদের বেশভূষা দেখা তারা রাস্তা অবরোধ করে, অথবা যেই জায়গায় বসতে চায় তারা বসতে পারে না। অনেক ইতিহাস হয়েছে অজয় পালের সাথে ফিত্তি রাজাদের সাথে অনেক ঘটনা ঘটে গেছে। তারা চিন্তা করলো যে তাদের একজন কি জানি তাদের একজন সাধক আছে, সে জঙ্গলার ভিতরে সাধক, তার নাম হলো সাদিদেব। সাদিদেব মানে খুব সাধনা করতে করতে সে অনেক কিছু দেখাইতে পারে, এটা হলো জাদুর দ্বারা, জাদুর মন্ত্র দ্বারা। এবার তাকে সাদিদেবকে তারা তলব করলো যে খাজা গরিবে নওয়াজকে যদি তারা হিন্দুস্তান থেকে না সরাইতে পারে তাইলে তারা ধর্ম তারা টিকাইতে পারবে না। খাজা বাবাকে অপমান করার জন্য তারা একটা ফন্দি আঁটলো, তারা একটা সমাবেশ ডাকলো। সমাবেশটার ভিতরে অনেক লোক, মঞ্চে অজয়ফাল ফিত্তিরা যারা তারা বসে আছে এবং সাদিদেবের মাধ্যমে খাজা বাবাকে তারা অপমান করবে, এরকম একটা আয়োজন তারা যখন করছে। তো তখনও খাজা বাবার সঙ্গী একেবারেই কম, তারা লক্ষ লক্ষ মানুষ, খাজা বাবা মাত্র আসছে, মেহমান মানুষ মাত্র আসছে। এই আয়োজনে খাজা বাবাকে দাওয়াত করা হলো, যাবে। এখন খাজা গরিবে নওয়াজ তো জানে যে আমাকে তো আমার দয়াল নবী পাঠিয়েছে, যত লক্ষ লোক থাকুক আমার নবী আমার সাথে আছে, আমার আল্লাহ আমার সাথে আছে। সুবহানাল্লাহ। খাজা গরিবে নওয়াজ এই কথা বলে আমি কিয়াম শরীফ দিয়ে দেব। খাজা গরিবে নওয়াজ সেই মজলিসের ভিতরে আসলেন। তারা তো লক্ষ লক্ষ লোক, তাদের হাস্যরস্য, তারা বড় আনন্দ করে যে আজকে আমরা মুসলমান ফকিরকে অপমান কইরা এই দেশ থেকে তারাইয়া দেব। তারা এমন ফখর তাকাব্বুরি কইরা মঞ্চে নাচানাচি করে, তারার মাঠে নাচানাচি করে। খাজা গরিবে নওয়াজ তিনি নির্ভয়ে, যাদের সাথে আল্লাহ আছে তাদের তো কোনো ভয় নাই, যাদের সাথে আমার নবীর দয়া আছে তাদের তো কোনো ভয় নাই। আল্লাহ আল্লাহ রসুলের নেক নজর নিয়া খাজা গরিবে নওয়াজ ওই ফিত্তি রাজার এই মঞ্চের ভিতরে উঠল। এখন তাদের এই আয়োজনে ছিল সাদিদেবের মাধ্যমে আমার গরিবে নওয়াজকে অপমান করবে। বন্ধু, খাজা গরিবে নওয়াজকে অপমান করার জন্য যখন তারা আয়োজন করলো, এখন সাদিদেব খাজা বাবাকে এমন কিছু প্রশ্ন করবে যেই প্রশ্ন খাজা বাবা জবাব দিতে পারবে না, অপমান কইরা তারা এখান থেকে তাড়াইয়া দিবে। খাজা গরিবে নওয়াজ কয়েকজন সঙ্গী লইয়া, কেউ বলে মাত্র একজন সঙ্গী লইয়া, নির্ভয়ে নির্দ্বিধায় আমার আল্লাহর উপর ভরসা কইরা দয়াল নবীর দয়া নিয়া মঞ্চের ভিতরে উঠে গেলেন। অথচ হিন্দুস্তানের বড় বড় রাজা ফজা শক্তিশালী ঠাকুররা, মণ্ডপের বড় বড় জাদুগিররা মঞ্চের ভিতরে বসে আছে। খাজা বাবা কোনো ভয় করলেন না। সেই মঞ্চে যখন উঠে গেল খাজা গরিবে নওয়াজ উঠার পরে সাদিদেব এতক্ষণ যেই লাফাইছিল, এতক্ষণ সে অনেক লাফালাফি, আজকে আসক, আজকে মুসলমান রে অপমান করবো, আজকে ফকিরি শেষ করে দেব, আজকে ফকিরি বাইর করে দেব, ফকিরি আজকে শেষ করে দেব। তো খাজা গরিবে নওয়াজ মঞ্চে উঠলেন। উঠার পরে সাদিদেবের দিকে একটা নজর দিছে। উলিয়া উলিয়ারা যারা আল্লাহর বন্ধু হইয়া যায় তাদের চোখের ফলকে অনেক কিছুর পরিবর্তন হইয়া যায়। আসিফ ইবনে বারখিয়া সুলাইমান নবীর জামানায়
রানী বিলকিসের বিশাল সিংহাসনটা আসিফ ইবনে বরখিয়া তিনি একজন তৎকালীন জমানার ওলি ছিলেন। সুলাইমান নবীর সাথে রানী বিলকিসের যে একটা ঘটনা ঘটেছে, আসিফ ইবনে বরখিয়া যিনি ইসমে আজম জানতেন তিনি ওই সময়ের ওলি। রানী বিলকিসের প্রায় 80 গজ লম্বা একটা সিংহাসন, সাবা শহর থেকে চোখের বাইল পাতা মারতে যত সময়, ওই সেকেন্ডের ভিতরে রানী বিলকিসের বিশাল সিংহাসন আসিফ ইবনে বরখিয়া বাইতুল মাকদাসে আইনা হাজির কইরা দিছে। সুবহানাল্লাহ। এটা হইল আল্লাহর ওলিদার কারামত। নবীদের হয় মুজেজা, ওলি আল্লাহরা যেটা ঘটায় এটা হইল কারামত। সব কিছু করে দেয় কে? আল্লাহ। এখন ওলি আল্লাহদের চোখের দৃষ্টিও যদি কোথাও পড়ে যায় সেটার পরিবর্তন হয়ে যায়। সাদীদেব তো এতক্ষণ নাচানাচি করছে, এখন হঠাৎ করে তার 12 বছরের সাধনা ছিল সাদীদেব। সে ধরেন এমন কিছু মন্ত্র জানতো, হাতের ভিতরে ফু দিলে আগুন জ্বলে, সে পানির উপরে হাঁটে, শূন্যে হাঁটে, এমন কিছু মন্ত্র সে শিখে ফেলেছে। এখন তো সে ভাবছে যে আমি অনেক বড় কিছু হয়ে গিয়েছি। সে শেষ পর্যন্ত খাজা গরিব বেনাওয়াজকে অপমান করবে। মঞ্চে উঠলেন, অবান্তর প্রশ্ন করার প্রস্তুতি নিবে এমন সময় আমার খাজা বাবা তার দিকে তাকিয়ে রইলেন। সেও আমার খাজা বাবার দিকে এক নজরে তাকিয়ে রইলেন। অজয় ফাল ফিত্তিরা যারা আশ্চর্য হইয়া গেছে, কি রে এতক্ষণ সাদীদেব বলছে আসলেই নাকি সে তাকে অপমান করবে, অথচ সে এই লোকের দিকে এমনি তাকিয়ে রইছে। ঘটনা তো ভালো দেখা যায় না। অজয় ফাল ফিত্তিরা যারা আশ্চর্য হইয়া মঞ্চ ভিতরে তাকে রইল আর বলে, সাদীদেব রে তোমার কি হইল, কি হইল? এতক্ষণ তুমি বললা তাকে অপমান অপদস্থ করবা, এখন তুমি তার চেহারার দিকে তাকাইয়া কেন জানি তোমার ভিতরে একটা মায়া জন্মায়া গেছে, তুমি যেন তাকে আর কিছু বলতে পারছো না। খাজা বাবা বলে, সাদীদেব রে প্রশ্ন করো, তোমার যা বলার আছে বলো, আমি জবাব দেব যদি আমার আল্লাহ সহায় হয়। সাদীদেব ডাক দিয়া কয়, মাইনুদ্দিন আপনার চেহারার দিকে তাকাইয়া আপনার মতো এত সুন্দর মানুষ আমি আর ভারতবর্ষে দেখি নাই। এই যারা নামাজ পড়ে আল্লাহকে সেজদা দেয় তাদের চেহারার মতো আর চেহারা আছে? তাদের চেহারার মায়ার মতো আর কোন মায়াবী চেহারা হতে পারে না। খাজা গরিবে নেওয়াজ চেহারার দিকে তাকাইয়া এমনি তো উনি আল্লাহর ওলি, উনি কত বড় আল্লাহর ওলি। এখন সাদীদেব বলে, হুজুর আমি আপনার মতো এত সুন্দর নুরানি চেহারা আমার জীবনে আমি দেখি নাই। বহু ঠাকুর দেখেছি, বহু মণ্ডপের মন্দিরে পূজা দিতে, অনেক মন্দিরের মণ্ডপের ঠাকুরদেরকে দেখেছি, সাধকদেরকে দেখেছি, কিন্তু আপনার মতো এত সুন্দর নুরানি চেহারার মানুষ আমি আর দেখি নাই। হুজুর আমি আপনারে কি প্রশ্ন করব? প্রশ্ন করার আগে আপনার চেহারার দিকে তাকাইয়া আমার 12 বছরের সাধনা জাদু মন্ত্র আমি সব ভুলে গেছি। অনেক লম্বা কথা, শেষ পর্যন্ত খাজা গরিবে নেওয়াজ হাতে ওই সাদীদেব এখানেই মুসলমান হয়ে গেলেন। এটা ছিল ওলি আল্লাহদের কারামত। অথচ তাদের ক্ষমতা সব ছিল তাদের। এই জন্য আল্লাহর ওলিরা সব জায়গায় যে তরবারি দিয়া করছে তা না, তারা আধ্যাত্মিক শক্তি দিয়েও ইসলাম কায়েম করেছে। তো আধ্যাত্মিক শক্তি হইলে আপনি শুধু মুখ দিয়া না, আপনার এটাও শক্তিশালী হইতে হবে, ভিতরটাও শক্তিশালী হতে হবে। শাহজালাল ইয়ামিনী যখন বাংলাদেশে আসে, যখন সিলেটের সিহট্ট সুরমা নদী যখন পাড়ি দেয়, জায়নামাজের উপরে 360 জন, এটা কি এমন এমনি কথা? এই তখন কি জানি বলে গুরুগোবিন্দ রাজার যে ক্ষমতাটা ছিল, বুরহানুদ্দিনের মাজার এখন আপনারা গেলে দেখবেন সুরমা নদীর পারে। বুরহানুদ্দিনের ছেলে সৈয়দ গুলজারে আলম একেবারে ছোট্ট শিশু। খাজা বাবা যে বাংলাদেশে আসছে 750 বছর আগে, সরি শাহজালাল ইয়ামিনী, এটার মূল ইতিহাস তো হইল সৈয়দ বুরহানুদ্দিন এবং গুলজারে আলমকে উসিলা কইরা। কারণ শাহজালাল বাবা যখন রওনা হয়েছে ভারতবর্ষ হইয়া, সৈয়দ বুরহানুদ্দিনের ছেলে গুলজারে আলম ছোট্ট শিশুকে যখন গুরু গোবিন্দরা জবাই করে দিল গরু জবাই করার কারণে, তখন সৈয়দ বুরহানুদ্দিন তিনি মনের দুঃখ লইয়া আমার নবীর দরবারে রওনা হয়েছে। ভারতবর্ষ দিয়া যাইতে শাহজালাল বাবা লয়, কিরে
তোমার এই অবস্থা কেন? হুজুর আমি একটা দেশে বসবাস করি, সেটা হলো শ্রীহট্ট। তৎকালীন সময়ে এই জায়গাটার নাম ছিল শ্রীহট্ট। হ্যাঁ, এই শ্রীহট্টে আমি বসবাস করি, ওখানে মুসলমান নাই, কয়েকটা পরিবার আছে। আমি আমার আল্লাহর নামে একটা গরু জবাই করছি, আর তারা আমার ছেলেকে জবাই করে দিছে। আমার ছেলেটা, আমার স্ত্রী শোকে মারা গেছে। এখন আমি আমার নবীর দরবারে চলে যাই, আমি কার কাছে দুঃখ বলবো? শেষ পর্যন্ত শাহজালাল ইয়ামানী বলে, চলো, এমন সাহস কার দেখি, আমার আল্লাহর নামে গরু জবাই করতে দিবে না, ছেলে মেরে ফেলবে। এই শাহজালাল ইয়ামানী বাংলাদেশে আসে। এটা হলো সূত্রপাত। শাহজালাল বাবা আসার সূত্রপাত হলো সৈয়দ গুলজার আলমকে কেন জবাই করেছে গুরুগোবিন্দরা। এই সূত্রপাত ধরে জানামাজে পাড়ি দিয়া 360 জন পাড়ি দিয়া চলে আসলো। আল্লাহু আকবার। তারা আগুনের ফুলকি মারছে, তীরের মাথার ভিতরে আগুন। তারা এমন এমন তীর কিন্তু মেরেছে শাহজালাল বাবার দিকে। শাহজালাল বাবা শুধু এইভাবে হাতি ইশারা করছে, সব তীর আবার তাদের দিকে চলে গেছে। তাহলে এটা কি শুধু তলোয়ারের পাওয়ার না, ভিতরেরও পাওয়ার ছিল? এই জন্য আধ্যাত্মিক পাওয়ার যেটাকে বলা হয়, আধ্যাত্মিক নফস যখন আপনার উন্নতি হয়, মুতমাইন্না হয়ে যাবে, তখন আপনার দ্বারা ইসলাম কায়েম করা সম্ভব হয়ে যাবে। অলিদের বিপক্ষে কেউ কথা বললেন না, আল্লাহর অলিদের অবদানকে স্বীকার করেন, দেখবেন আপনার ঈমান তাজা হয়ে যাবে। অলিদের বিরুদ্ধে কথা বলবেন, আপনি অনায়াসে একেবারেই সহজে বেঈমান হওয়ার একটা সুযোগ হইল অলি আল্লাহর বিরোধিতা করা। এটা মনে রাখবেন, লিখে রাখেন। আপনি এক জায়গায় থাকতে পারবেন না। কমপক্ষে অলি আল্লাহর বিরুদ্ধে কথা বললে আপনি স্থির থাকতে পারবেন না। আপনাকে কখনো ওইটা টানবে, কখনো ওইটা টানবে, আর এইটা কি সঠিক নেই, ওইটা কি বেসঠিক নেই। আপনি শুধু এরকম হুরুস্তুল করবেন। আমাদের ভিতরে কোনো হুরুস্তুল নাই, এমন কাজ করি না যেটা শিরক হয়, আবার এমন বেয়াদবি, এমন কথা বলি না যেটা অলি আল্লাহর শানে বেয়াদবি হয়। আমরা সেই সাবধানে, কারণ আহলে সুন্নাত ওয়াল জামাত এটা এমন একটা আকীদার নাম। 1500 বছর আগে রাসূল বলছে, মা আনা আলাইহি ওয়া সাহাবিহি, যারা আমি এবং আমার সাহাবাদের অনুসরণ করে তারাই হলো জান্নাতের দল। এখন এই হাদিসের ব্যাখ্যা, এই হাদিসের রাবি কিন্তু 15 জন রাবি। এই হাদিসের ব্যাখ্যা যখন মেশকাতে সরা মেরকাতে মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলী যখন ব্যাখ্যা করতে গেলেন যে আমার নবী কোন দলের কথা বলেছে, যে বনী ইসরাইল হয়েছে 72 দল, আবার উম্মত 73 দল, 72 দল জাহান্নামে, একটা দল জান্নাতি। মা আনা আলাইহি ওয়া সাহাবিহি, যারা আমি নবী এবং আমার সাহাবীদের অনুসরণ করবে তারা জান্নাতি। এখন মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলী বলে, এই দলের নামটা কি হতে পারে? তখন যিনি মেশকাতের সরা মেরকাত লিখেছেন, মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি বলে, মা আনা আলাইহি ওয়া সাহাবিহি আয় আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ কবুল করুক, জোরে বলি আমিন। তো আমার নবীর বিরোধিতা করা, আমার নবীর যারা নবী যাদেরকে ইসলাম জন্য, ধর্মের জন্য দেশে দেশে পাঠিয়েছেন, তাদের বিরোধিতা করবেন না বাবা। আপনি পালন না করতে পারলে দূরে থাকেন, জিয়ারত ভালো না লাগলে দূরে থাকেন, আপনি আপনার মতো করে থাকেন। কিন্তু বেয়াদবিটা কিন্তু ধ্বংস করে দেয়। বেয়াদবিটা কিন্তু বড় মারাত্মক জিনিস, যেটা শয়তান জিন্দিগির এত বন্দিগি একটু বেয়াদবিতে আল্লাহ তাকে শেষ করে দিয়েছে। এটাই একটা দৃষ্টান্ত, যে পৃথিবীর ইতিহাসে এটাই দৃষ্টান্ত যে আর যাই করো বেয়াদবি করিও না। রাসূলুল্লাহ শানে হোক, ওলিয়া উলিয়ার শানে হোক, উস্তাদের শানে হোক, মা বাবার সাথে হোক, বড়দের মুরব্বীদের সাথে হোক, বেয়াদবি যদি হইয়া যায় আপনার সবকিছু ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়া আখিরাতের কামিয়াবি করো। আসুন দাঁড়ে আমার নবীকে একটু সালাম জানাইয়া।